जय श्री राम। भारत माता की जय। জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল। সনাতনী ভাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের হিন্দুদের বর্তমান পরিস্থিতি কি? আজকে হিন্দুদের মধ্যে একতা নেই বলে আজকে আমাদের এই দশা। আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে হিন্দুরা সেফ নেই। দেখুন পশ্চিম বাংলার কি অবস্থা চলছে। আজকে বাংলাদেশের কথা আপনারা সবাই জানেন, যেখানে প্রতিনিয়ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা নির্যাতনিত হচ্ছে। কেননা হিন্দু বলে। বাংলাদেশ একটা জিহাদি রাষ্ট্র হয়ে গেছে, জামাতের রাষ্ট্র হয়ে গেছে। সেই রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আপনারা দেখুন। জলের নিচে ডুবে আছে ঢাকা শহর। বাংলাদেশের ঢাকা শহর জলের নিচে ডুবে গেছে। তারা জানে না যে ইন্ডিয়া হলো তাদের বাপ। এই ভারতবর্ষ ছাড়া তারা কখনো চলতে পারবে না। ভারতের বিরোধিতা করছে, হিন্দু বিরোধিতা করছে, প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার করছে। আপনারা হয়তো এখন নিউজে কম দেখেন যে হিন্দুদের উপরে নির্যাতন করছে কিনা, অনেকে নিউজে পান না। অনেকে হয়তো বাংলাদেশে থেকে আমার ভিডিও দেখে, কিন্তু আমার সঙ্গে তো অনেকেই কথা বলে, ফোন করে খবর নেই। ওখানকার বর্তমান অবস্থা এমন হয়েছে যে হিন্দুরা গলায় তুলসী মালা দিয়ে রাস্তাঘাটে চলতে পারে না। গলায় তুলসী মালা দিয়ে রাস্তাঘাটে চলতে পারে না। শাঁখা সিঁদুর তো পরের কথা, গলায় তুলসী মালা দিয়ে রাস্তাঘাটে হিন্দুরা বেরোতে পারে না। তিলক কেটে রাস্তাঘাটে বেরোতে পারে না। আমার নিজের যদি স্বাধীনতাই না থাকে, ধর্মীয় স্বাধীনতা না থাকে, তো সেই জায়গায় আমার থেকে জীবনটাকে কখনো আমরা ভগবানের বিষয়ে লাগাতে পারবো না। যে দেশের মধ্যে হিন্দু ধর্ম স্বাধীনতা নেই, সে দেশের মধ্যে হিন্দুরা কিভাবে বাঁচবে? নিজের প্রত্যেকটা মানুষের তার ধর্ম স্বাধীনতা ভাবে পালন করার রাষ্ট্রীয়ভাবে শাসন রয়েছে। কিন্তু আজকে দেখেন ভারতের মুসলমানগুলো বুক ফুলে ঘুরছে, রাজনীতি করছে। ভারতের মুসলমানগুলো রাজনীতি ভালো ভালো লেভেলে মন্ত্রী হয়ে বসে আছে। আর আমাদের বর্তমানে হিন্দুদের এই অবস্থা। বাংলাদেশে হিন্দুরা ভালো কোনো চাকরি করতে পারে না, ভালো কোনো পোস্টে তারা থাকতে পারে না। ভালোভাবে তারা যদি পয়সাওয়ালা হয়, তাদেরকে মেরে জায়গা সম্পত্তি লুট করার চেষ্টা করে। ভালো চাকরি পাইলে ওখান থেকে জোর জবরদস্তি করে পদত্যাগ করার জন্য তারা বাধ্যতা করে। তো আজকে আপনি দেখুন কর্মফল, পাপ বাপেরও ছাড়ে না। বাংলাদেশ এখন বুঝ জলের নিচে তো ডুবে আছে। এবং আমাদের ভারত থেকে অনেক কিছু এখন বাণিজ্য বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে। ইনুস্তা পদত্যাগ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। বুঝবে ঠেলা। যতগুলো মুসলমান দেশ আছে, উগ্রবাদী যে মুসলমান দেশগুলো আছে, জিহাদি দেশগুলো আছে, ওই দেশগুলো এখন মরছে, না খেয়ে মরছে। পাকিস্তান আজকে ভিখারি রাষ্ট্র, বাংলাদেশটা এখন ভিখারি হয়ে গেছে। আনেওয়ালার সময় পাকিস্তানের থেকে খারাপ অবস্থা হবে বাংলাদেশের। কেন? উগ্রবাদী, ধর্ম অন্ধ সে জিহাদি গুলো ধর্মের নামে হিন্দুদেরকে মারছে, ধর্মের নামে তারা এই দেশটাকে ধ্বংস করছে। তো সনাতনী ভাই বন্ধুরা, ভালো লাগলে সাপোর্ট করবে, পেজটা ফলো করে রাখবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। আবারও তোমরা আসবো।